প্রদীপ বাবু, ও প্রদীপ বাবু, আরে সারা শব্দ নেই যে, আরে ভয় কি খাটের তলায় ঢুকলেন নাকি? প্রদীপ বাবু, আরে এই তো। গর্ত থেকে এক এক করে ইঁদুর বেরোচ্ছে। হ্যাঁ, তা কিস্তির টাকাগুলো দিন। ধারে মাল নেওয়ার সময় মনে ছিল না? আস্তে 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 দাদা, এখানে সবাই ভদ্রলোকেরা থাকে। আমি জানি ও টাকা ধার করেছে। আমি ঠিক কালকের গিয়ে কিস্তির টাকা শোধ করে দিয়ে আসবো। শুনুন, ওসব ছেদো কথায় পেট ভরবে না। টাকাটা আজকেই চাই। হ্যাঁ, তবু বৌদি মাঝে মাঝে চেষ্টা করে নগদ টাকায় কিছু কেনাকাটা, কিন্তু ওনার পর দেখো দেখো, যেন ভাজা মাছটা উল্টে খেতেও জানে না। কিরম ঘাটতি মেরে বইয়ের পেছনে দাঁড়িয়ে আছে। আসলে তো উনিই দোষী। আমি জানতাম ঠিক এরকম কিছু একটা ঘটবে। এই রাহুল দশা কবে কাটবে আমাদের কে জানে। নিজেদেরকে ভদ্র বলেন, লোকের টাকা মেরে ভদ্র সাজছেন। এই যে খবরদার, আপনারা নিজেদেরকে ভদ্র বলেন? ওই তো দোকানে সব দামি দামি জিনিস সাজিয়ে গুছিয়ে রাখেন, সামনে রেখে দেন, আর গেলেই বলেন এই যে এই ক্রিমটা মাখলে এক সপ্তাহের মধ্যে একবারে ফর্সা হয়ে যাবে, বোন এই শ্যাম্পুটা মাখলে মাথায় প্রচুর চুল গজাবে। সেগুলো তাহলে কি? হ্যাঁ, সেগুলো কি ভদ্রতা নাকি? সেগুলোকে আপনাদের বিজনেস বলে? হ্যাঁ, বেশ বেশ, বিজনেস ভালো করে দেখাবো। শুনুন, আজ যদি আমরা টাকা না পাই তাহলে সবাই মিলে আমরা পুলিশের কাছে যাবো বলে দিলাম। পুলিশের কাছে তো আমি আপনাদের দেব। বাড়ির মধ্যে এসব কি অসভ্যতা হচ্ছে? তুমি বিপ্লবদার মেয়ে শিপর্ণা না? তুমি এখানে কি করছো? এটা আমাদের বাড়ি, আর এই যে এনারা দাঁড়িয়ে আছেন ওনারা আমাদের আত্মীয়। ওনাদের সাথে এভাবে আপনারা কথা বলতে পারেন না। দেখো, জিনিসপত্র বিক্রি করে যদি টাকা পয়সা না পাই তাহলে আমাদের ব্যবসা কি করে চলবে বলো? এ মাসের কিস্তির টাকাটা ওনারা দিয়ে দিলি ঝামেলা মিটে যায়। একদম। এ মাসের কিস্তির টাকা পেলে আপনারা এখান থেকে চলে যাবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপাতত আমার কাছে টাকা নেই, তবে এটা আছে, আপনারা এটা রাখুন। দেখুন সোনার দাম কতটা বেড়েছে আপনারা জানেন। এরপর টাকা দিয়ে আপনাদের সব ধার মিটিয়ে আমি আংটিটা ফেরত নিয়ে আসবো। নিন। হে, কি করছিস মা? নিজে সোনার আংটিটা খুলে দিয়ে দিচ্ছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কি বললাম তুমি শুনলে না? তোমরা তো আমাদের আত্মীয় হও, আর তোমাদের সাথে সম্পর্ক আমার কাছে এই সোনার আংটির থেকে অনেক বেশি দামি। এই নিন, ধরুন, আর দাঁড়িয়ে না থেকে এখান থেকে যান। চলো। কি হলো? যান। চলো চলো চলো, সব চলো। শ্রীপর্ণা, তোমার এই পাওনাদারদের আংটি দেওয়ার ব্যাপারটা যদি দাদা ভাই জানতে পারে না, ভীষণ রেগে যাবে। দেখ, চুপ করতো। দাদা ভাই জানতে পারে? আরে বাবা, আমরা যদি কেউ না বলি কি করে জানবে শুভ? হ্যাঁ, আর শোনো শ্রীপর্ণা, তুমি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে আমাদের বাড়ি চলে এসো তো। তুমি আমাদের বাড়িতে চলে এলে আর এইসব সমস্যা হতে হবে না। যেখানে স্বয়ং মা লক্ষ্মী থাকেন সেখানে কি কোনোদিনও অভাব থাকে বলো? দিদি, তোমরা শুধু শুভকে রাজি করাও প্লিজ। আর জানো তো, আমি না রোজ রাতে স্বপ্ন দেখি যে সানাই বাজছে, উলুধ্বনি হচ্ছে, আর আমি একটা পালকি করে এই বাড়ির দরজায় এসে নামছি।